দেখেন না, অনেক বছর আগে, হয়তো 40-35 বছর আগে রাস্তা প্রশস্ত করা দরকার, তখন কি করেছে? মসজিদকে উঠে নিয়ে দিয়েছে পার্কের মধ্যে। এই যে এখানে কাছেই তো, এরশাদ সাহেবের আমলে হয় নাই রাস্তা প্রশস্ত করার জন্য? রাস্তা প্রশস্ত করা একটা কাজ, কিন্তু কিভাবে করতে হবে? ওখানে একটা মাজার আর এক মসজিদ ছিল, মসজিদ উঠা পার্কে নিয়ে গেছে। এটা জায়েজ হয়েছে না না জায়েজ হয়েছে এখন আমি কিচ্ছু বললাম না। আমি দেখাতে চাচ্ছি হলো মসজিদ উঠা নিয়ে গেছে পার্কে, কিন্তু মাজারটা ওই জায়গায় রেখে দিয়েছে। মাজার কিন্তু ওই জায়গায়, মাজার রাস্তার উপরে, তো মসজিদ কেন সরাইলা? মাজার কেন সরাইলা না? অথচ যদি একটু জ্ঞান থাকতো, মাজার তো সরান না সরানোর বিষয় না, ওটা রাস্তা করে ফেলো, শেষ। কবর কবরের জায়গায়, কবর যখন পুরানো হয়ে গেছে, এটা কবরকে কবরের রূপে রাখা জরুরি নয়, ওটা কবরের উপরে রাস্তা চলতে থাকবে। এটা কোনো পাপও না, কোনো গুনাহও না, কিছু না, কবরের অসম্মাননা। যেখানে অকফিয়া কবরস্থান, অকফিয়া কবরস্থান, ওটার হেফাজত জরুরি, ওটা অকফ। যেটা অকফিয়া কবরস্থান না, এমনি কবর, তো সেই কবর একজন ব্যক্তিগত জায়গায় কবর হয়েছে, এখন তার ঘর দরকার, কবর পুরানো, তো ওই কবরকে কবরের মতো রাখবেন না, মিশাই দেন। মানে কবর যে উঁচা করে একটু উঁচা থাকে, উঁচার দরকার নেই, ওটা স্বাভাবিক করে ফেলেন। ওটাতে আপনি ব্যক্তিগত জায়গা, সে ঘর করে ওই ঘরে বসবাস করবে, এটা কোনো গুনাহ না, কোনো পাবে না। অকফিয়া কবরস্থানের কথা ভিন্ন। তো প্রয়োজনে কবরের উপর দিয়ে যদি রাস্তা যাওয়া, যে প্রয়োজনে রাস্তা কবরের উপর দিয়ে যেতে পারে, সেই প্রয়োজনে ওটা আলেমদের কাছ থেকে জানতে হবে। আন্দাজি না যে কবরস্থানের উপরে রাস্তা নিয়ে যাবেন, মসজিদের উপর দিয়ে রাস্তা নিয়ে যাবেন। এই কদিন আগের ঘটনা, এক দাউদকান্দির এলাকা থেকে নাকি মতলব কোন জায়গা থেকে একটা মশালা এসেছে, ওরা নকশা করে ফেলেছে রাস্তার, মসজিদ ভাঙবে, মসজিদের উপর দিয়ে রাস্তা দেবে, আমরা আশেপাশে করে দিব। আশেপাশে করে দিবেন, রাস্তাটা আশেপাশে দিয়ে নিতে সমস্যা কি? রাস্তায় পাশে দিয়ে নেন না আপনি, মসজিদের উপরে কেন হামলা? মসজিদের উপরে হামলা করতে চায়, বলেন নাউজুবিল্লাহ। নকশা করার সময় হুঁশ নাই, নকশা করার রাস্তা নকশা করার সময় হুঁশ নাই যে মসজিদের উপর দিয়ে কিভাবে চিন্তা করে, একজন মুসলমান কিভাবে চিন্তা করে যে মসজিদের উপর দিয়ে রাস্তা নেবে। সান্ত্বনা দিয়ে দিচ্ছে, আরেক জায়গায় করে দিব মসজিদ, আরেক জায়গায় তোমাকে করতে বলেছে কে? যখন এখানে মসজিদ দরকার ছিল তখন কোথায় ছিলে? যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। মসজিদের হেফাজত জরুরি। মসজিদের হেফাজত কি জরুরি? মাজারের হেফাজত জরুরি না, তবে মাজার ভাঙ্গা জনগণের কাজ না। মাজার ভাঙ্গা কার কাজ না? জনগণের কাজ না, মনে রাখবেন। কিন্তু মাজার এমন জিনিস না যে এটাকে হেফাজত করতে হবে। মাজার করাটাই, মাজার বানানোটাই একটা হারাম কাজ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ হায়াতে রাখলে সামনে শিরিক সম্পর্কে আবার কথা হবে, আরও বিভিন্ন দিক নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আজকে এতটুকু থাকলো।